হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? উলট পুরাণের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে একটা ছুটির দিন, আমার বরের আজকে অফিস ছুটি, তাই আজকে ও নিয়ে এসছে আমাদের বাঙালিদের খুব ফেভারিট একটা আইটেম। দেখবেন সেটা কি? এই যে চিংড়ি মাছ। এটাকে আমি ভালো করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে একে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন এটা তৈরি করার পালা। আর এটা তৈরি করতে আমি কী কী নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমাদের ঝটাপট চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। যেহেতু আমার 250 চিংড়ি, তার জন্য পরিমাণ মতো এইটুকু সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না, আর বেশি ভাজলে এটা একটু রাবারি টেক্সচার চলে আসে, তাই জন্য হালকা ভেজে নেব। আর তার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, এখন একে একে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে আমি হালকা লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি এক পিঠ উল্টে দিয়েছি, কারণ এটা একদমই বেশি ভাজতে হয় না, বেশি ভাজলে টেস্টটা আর থাকে না। তাই জন্য আমি এক পিঠ উল্টে দিয়েছি। হালকা ব্রাউন হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে, দেখুন মাছগুলো কিন্তু আমার একদম এক্সপেক্টেড গোল্ডেন কালার হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। এবার এই সর্ষে চিংড়িটা বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তা হলো, এখানে নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুনের মতো পোস্ত, আর এখানে নিয়ে নিয়েছি তার হাফ সর্ষে, মানে 2 টেবিল চামচের মতো কালো সর্ষে। এবার এগুলোকে আলাদা আলাদা পেস্ট করব, কারণ পোস্তটাকে একটু বেশি সময় লাগে কষাতে, আর সর্ষেটা একদম শেষে দিয়ে ঢাকা দিয়ে দিলে ঝাঁঝটা কিন্তু দারুণ হয়। তাই জন্য আমরা এই দুটোকে আলাদা আলাদা পেস্ট করব। প্রথমে পোস্তটাকে আমি শুকনো পেস্ট করে নেব, মানে জল ছাড়া। তারপর জল দিয়ে পেস্ট করব, তাহলে খুব সুন্দর মিহি পেস্ট হবে। আর সেই ড্রাই পেস্ট করার আগে আমি দিয়ে নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে নেব হাফ টেবিল স্পুনের মতো নুন। এবার এটাকে আমরা শুকনো পেস্ট করে নেব। দেখুন পোস্তটাকে প্রথমে শুকনো 2-3 বার মিক্সিতে চালিয়ে নেওয়ার পর একদম গুঁড়ো হয়ে গেছিলো। এবার তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমরা এটাকে আবার পেস্ট, সর্ষেটাকেও আমরা পোস্তর মতো সেম প্রসেসে পেস্ট করে নেব। প্রথমে সর্ষেটার মধ্যে হাফ টেবিল স্পুন নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে 2 বার চালিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে সর্ষেটারও একটু মিহি পেস্ট বানিয়ে। দেখুন আমার কিন্তু সব রেডি হয়ে গেছে। এখানে চিংড়ি ভাজাও কমপ্লিট, এখানে আমার হয়ে গেছে সর্ষে পেস্ট, আর এখানে পোস্ত পেস্ট। এবার স্ট্রেট টু গ্যাস। দেখুন মাছের তেলটা যে ভেজে রেখেছিলাম, সেই তেলটায় আমি এখন রান্নাটা কমপ্লিট করব। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা, হাফ টেবিল স্পুন জিরে, কালো জিরে দিয়ে এটাকে মোটামুটি 5-7 সেকেন্ড ভেজে আমরা আমাদের পোস্ত পেস্টটা এখানে অ্যাড করে দেবো। এভাবে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি করলে কিন্তু দারুণ লাগে খেতে, তাই আমরা এইভাবেই সবসময় চিংড়ি মাছ খেতে পছন্দ করি। দেখুন আমার ফোড়নের থেকে খুব সুন্দর স্মেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমরা এতে অ্যাড করে দেবো আমাদের বেটে রাখা পোস্তটা। পোস্তর বাটিতে যে পোস্ত লেগেছিল সেটা জল দিয়ে ধুয়ে আমি এখানে সেই জলটা অ্যাড করে দিয়েছি। এই পোস্তটাই একটু সময় ধরে একটু কষিয়ে নিতে হয়। তারপর পোস্তটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা আমাদের সর্ষে পেস্টটা দিয়ে দেবো। এটা কষাতে ওই মোটামুটি 5 মিনিট মতো সময় লাগে। এভাবে 5 মিনিট নামিয়ে নেওয়ার পর পোস্তর কাঁচা গন্ধ কিন্তু একদম চলে গেছে। এবার আমরা এতে আমাদের বেটে রাখা সর্ষেটা অ্যাড করে দেবো। বেটে রাখা সর্ষেটা অ্যাড করে দিয়েছি এবং সাথে সাথে কন্টেনারটা ধুয়েও সেই জলটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার এতে অ্যাড করব কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, টেস্টটাকে আরও এনহান্স করার জন্য 1 চিমটে চিনি, রঙের জন্য ওই নামমাত্র 1 চিমটে হলুদ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এই সব কিছুকে আমরা ফুটতে দেব। আর ফুটে গেলেই এতে অ্যাড করে দেব আমাদের ভেজে রাখা চিংড়িগুলো।
এই রেসিপিটা কিন্তু বড্ড সোজা আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, সময়ও একদমই কম লাগে। তাই আমরা এভাবে আজকে আপনাদের সাথে রান্না করে শেয়ার করলাম। ঝোল কিন্তু আমাদের ফুটতে আরম্ভ করেছে। এবার এতে আমরা ওই ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে দেব আর এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আর তার আগে দুটো জিনিস অ্যাড করব। এখানে আমি অ্যাড করে দিয়েছি একটা মাঝখান থেকে চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেল দিলে কিন্তু সর্ষের ঝাঁঝটা আরও বেশি এনহান্সড হয়। এবারে সব কিছুকে একদম চাপা দিয়ে আমরা 5 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেব। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ। দেখুন 10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর আমার কিন্তু একদম রেডি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের এই রেসিপি। তো আজকের রান্না এখানেই শেষ হলো আর নোটে গাছটিও মুড়লো। দেখা হচ্ছে পরের কোনো এক্সাইটিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা।